ব্যাপারটা কি ভাস্কর, তুই ওকে এখানে নিয়ে এলি কেন? কি হয়েছে? আরে বলছি সব বলছি। এবারটা তো আগে থেকেই অনি আর আরোহীর সমস্ত প্ল্যান টের পেয়ে গেছিল। পালাবার চেষ্টা করছিল, কিন্তু ভাস্কর থাকতে সেটা কি করে হতে পারে? ভাস্কর, লিসেন, আমি না বুঝতে পারছি না কি প্ল্যান, কার প্ল্যান, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর আরোহী, এটা কি দেখাচ্ছ তুমি টিভিতে আমাদের? হোয়াট ইজ দিস? এগুলো কি হচ্ছেটা কি? সব ফলস ছবি, সব ফলস ছবি। আমার সমস্ত কিছু ফলস, কিন্তু আমি এরকম কিছু করিনি। ও এইসব করছে, তার কারণও আমাকে ছোট দেখাতে চায় প্রেসের সামনে। ছি 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 আরোহিতি, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য শেষে তুমি কিনা বৌমনির ছবি মর্ফ করেছো। ছি, তোমার ভালো মানুষের পুরো মুখোশটা খুলে গেছে আরোহিতি। এই সমস্ত নকল ছবি দেখিয়ে আমাদেরকে আর ভুল বোঝাতে পারবে না। কি আসল আর কি নকল সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এই ছবিগুলো ছাড়াও রিধিমার অভিরূপের আগেনস্টে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। এইবার শুরু হবে আসল শো। আমি কিন্তু তুমি রিলেটেড বহু পুরনো কথা মনে রেখেছি, স্পেশালি অনিকে বোকা বানিয়ে আমরা যখন সময় কাটাতাম সেগুলো। যেদিন তুমি অনিকে ছেড়ে চলে গেছিলে সেদিন দ্যাট ওয়াজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ডে অফ মাই লাইফ, ইউ নো। আই স্টিল রিমেম্বার দ্য ডেট, 17th November 2013। আমি ওর থেকে সব কেড়ে নেব, সব কেড়ে নেব। ওর ভালোবাসা, ওর বিজনেস। ওই মেয়েটা খুব লোভী। আসলে এই প্রমাণ জোগাড় করার সমস্ত ব্যবস্থা আমরা আগে থেকেই করে রেখেছি। মতলব कैसे? कैसे मतलब এই সবটাই হয়েছে আমাদের ডিটেকটিভ সিমরানের দৌলতে। ইয়েস, আসলে সিমরানের সাহায্যেই আমরা রিধিমার ঘরে ক্যামেরা ফিট করতে পেরেছি। আসলে কি জানো রিধিমা, এই অভিরূপের আমাকে শপিং এ নিয়ে যাওয়া, তারপরে বাড়িতে ফটোশুট, এই সবটাই আমাদের প্ল্যানিং এর পার্ট। শুধু তাই নয়, উকিলকে কিডন্যাপ করানোর দিনও আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আর একটা কথা রিধিমা, অভিরূপের সাকরেতরা অ্যাডভোকেট মুখার্জিকে কিডন্যাপ করেননি, বরং করেছিল অফিসার শাগনিক সাংনালকে। তার প্রমাণও আমাদের কাছে আছে। সবাইকে সব সত্যিটা বল। বল। অভিরূপ স্যারই আমাদেরকে বলেছিলেন উকিলবাবুকে কিডন্যাপ করতে, যাতে মিস্টার রায়চৌধুরীর হয়ে উনি কেসটা লড়তে না পারেন, এবং তার জন্য অনেক টাকাও দেবেন বলেছেন। কিন্তু আমরা ভুল করে অফিসারকে কিডন্যাপ করে নিই। এর আগেও স্যার আমাদেরকে দিয়ে কলকাতা বিস্ত হেড শেফকে কিডন্যাপ করিয়েছিলেন। শেফকে কেন? কারণ কলকাতা বিস্ট্রোর রাইভাল কোম্পানির মালিক আর কেউ না, এই অভিরূপ বর্মন। আরও জন্মদিনের দিন আপনি বলেছিলেন না যে আপনার আর মিস্টার রয় চৌধুরী ডিভোর্সই হয়নি, যার ভিত্তিতে পুলিশ মিস্টার রয় চৌধুরীকে অ্যারেস্ট করেছিলেন। এক মিনিট সিমরান, পেপারটা দাও তো। এই যে, এই হলো সেই ডিভোর্স পেপার। রিধিমা স্বেচ্ছায় সাইন করেছে। দেখো, তুমিও দেখো রিধিমা। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমার যা ক্ষতি হয়েছিল পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। আমার ব্যবসার যে ক্ষতি হয়েছিল তার জন্য আমি দায়ী ছিলাম। এটা একটা বড় ষড়যন্ত্র ছিল, আর যার মাস্টার মাইন্ড ছিল দুজন, অভিরূপ বর্মন আর রিধিমা সেন। 9 বছর আগে এরা দুজন আমার জীবনে বড় ক্ষতি করে চলে গেছিল, আর আবার 9 বছর পর এরা ফিরে এসেছে আমার জীবনে আমার সর্বনাশ করতে। আপনারা বুঝতে পারছেন না, তাই তো? ওকে ফাইন, লেট মি এক্সপ্লেন দিস টু ইউ। আমি বুঝিয়ে বলছি আপনাদেরকে। 9 বছর আগে এই রিধিমা সেন আমাকে ছেড়ে চলে গেছিল নিজের মডেলিং এর ক্যারিয়ার গড়ে তুলতে নয়, নট বিকজ অফ আর মডেলিং ক্যারিয়ার,
আমাকে ছেড়ে চলে গেছিল শুধুমাত্র এই অভিরূপের সাথে থাকার জন্যে। She dumped me for this guy. এসব এসব কি হচ্ছে মম? দা ভাই যে আরোহীর সাথে মিলে এরকম একটা প্ল্যানিং করেছে তো আমরা জানতামই না, শুধু শুধু তালে তাল দিয়ে দিতে গিয়ে ফেসে গেলাম। শাট আপ প্রমি। আমরা তালে তাল দিচ্ছিলাম, আমরা এখনো তালে তালই দেব, হ্যাঁ? কিন্তু সেদিকে যেদিকে স্রোত চলেছে সেদিকে তালে তাল দিলে আমাদেরই প্রফিট। শাট আপ এন্ড লুক হোয়াটস হ্যাপেনিং। রিধিমা, হোয়াট ইজ দিস? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, তুমি আমার ছেলে জীবনটা বরবাদ করতে আবার ফিরে এসেছো। একবার বরবাদ করে তোমার শিক্ষা হয়নি? মামনি তুমি শাট আপ। খবরদার আমাকে মামনি বলবে না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি ভেবেছিলাম যে ও পাল্টে গেছে, বাট মাই গুডনেস, ছি 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 ছি। মানে আমাকে বিশ্বাস করো, আমি তোমার ক্ষতি চাই না, আমি কোনোদিনও তোমার ক্ষতি চাইনি। আর আমি সত্যি বলছি, অভিনবের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনোদিনও ছিল না। আরোহী না, ওর নিজের দোষ আমার ঘাড়ে চাপাচ্ছে। Stop this nonsense, রিধিমা, প্লিজ। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা আমরা সবাই এখন জানি। কি ঠিক কি ভুল সেটা আমরা সবাই বুঝতে পারছি। মিডিয়ার কাছে এখন এভিডেন্স আছে, তাই এসব কথা বলে আর কোনো লাভ নেই রিধিমা। না, কিন্তু আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে ব্যাপারটা, কিচ্ছু বুঝতে পারছি না। ওই জন্যই তো বারবার করে বলছিলাম তোদেরকে যে সবটা একটু শান্ত হয়ে দেখ, সব ঠিক হয়ে যাবে। ও, তার মানে শিবানী তুই সবটা জানতিস? হ্যাঁ, সবটা জানতাম, আমরা সবাই সবটা জানতাম। ইনফ্যাক্ট এই পুরো প্ল্যানটার মাস্টার মাইন্ড কিন্তু আমাদের সিমরান। আর সত্যি কথা বলতে আরু আর বিট্টু যদি আমাদের সঙ্গে না থাকতো তাহলে এই প্ল্যানটা সাকসেসফুল হতেই পারতো না। তবে শেষ পর্যন্ত কিন্তু বাবা না থাকলে এই প্ল্যানটা সাকসেসফুল হতো না। একদমই তাই। আচ্ছা কাকাই, তুমি অভিরূপকে ধরলে কি করে বলো তো? আর অভিরূপ আমাদের প্ল্যানিংটা জানলো কি করে? কে খবর দিয়েছে তোকে? বল বল, কে খবর দিয়েছে তোকে? বল। মানিক লক আপ থেকে ওকে ফোন করে সবটা জানিয়েছে। পার্টির প্ল্যানিং যখন চলছিল তখন হঠাৎ করে একটা নোটিফিকেশন আমার চোখে পড়ে যায়, যেটা অনির ফোনে এসেছিল। Ridhima is talking to someone. Please open your laptop. হ্যালো, আমি মানিক বলছি। এখনই একটা খবর পেয়েছি। আরো অনিরুদ্ধ আপনাকে আর আপনার ওই সঙ্গী অভিরূপ ওকে তো ধরার জন্য বাদ পেতেছে। ওরা সব প্রমাণ পেয়ে গেছে। শুনুন, ওই কোনো উকিল কিডন্যাপ হয়নি, বরঞ্চ এই ওসি উকিল সেজে অভিরূপের সমস্ত লোকজনকে ধরে নিয়েছে। আপনারা এটা কিছু করে ওখান থেকে পালান। রিধিমা ধরা পড়লে পড়ুক, বাট অনিরুদ্ধ রায় চৌধুরী, আমি তোমাদের প্ল্যান কিছুতেই সাকসেসফুল হতে দেব না। আমার টিকিট নাগালও পাবে না তোমরা। তার মানে আমি ঠিকই আন্দাজ করেছিলাম, অভিরূপ আর রিধিমা পার্টনার। কাকাই, তুমি অভিরূপকে ধরলে কিভাবে? ও ড্রাইভার এসেছে? ইয়েস, তবে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। সবার আগে ওরা আসল ড্রাইভারকে সরাতে হচ্ছে। হ্যাঁ, হচ্ছে অভিরূপের ড্রাইভার। একে সরাতে না পারলে কিন্তু মুশকিল আছে। হ্যাঁ, অভিরূপকে ধরতে পারবো না আমরা। আমাকে কি করতে হবে তুমি খালি সেইটা বলো। হিরু কাকা ধরো, হ্যাঁ ধরছি। ধরো হিরু কাকা। হ্যাঁ, এই নিচু ওকে দাঁড়া দেখাচ্ছি। স্যার বাঁচান, স্যার বাঁচান, বলো ঠিক করে, বলো হিরু কাকা। এই না বাচ্চাদের কেমন লাগে?